আমরা অনেকেই হয়তো এই ধরনের জিনিসটি আমাদের পুরাতন আইপিএস অথবা পুরাতন ইউপিএস এ দেখে থাকবো। আসুন আজকে আমরা এই জিনিসটি দিয়ে কিভাবে একটি পাওয়ার সাপ্লাই তৈরি করা যায় সেটি বানাবো। এইটাকে মূলত বলা হয় ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের যে প্রান্তে চিকন তার আছে সেই প্রান্তে এসি ভোল্টেজ ইন করা হয় এবং যেই প্রান্তে মোটা তার আছে সেই প্রান্ত থেকে এসি ভোল্টেজ আউটপুট নেওয়া হয়। একটি 2 পিন এসি প্লাগ নেব ভোল্টেজ দেওয়ার জন্য। এই এসি ভোল্টেজকে আবার ডিসিতে রূপান্তর করতে হয়, সেই জন্য এরকম সার্কিট ব্যবহার করা হয়। যে প্রান্তে ডায়োড আছে সেই প্রান্তে এসি ভোল্টেজ ইন করব এবং অপর প্রান্ত থেকে ডিসি ভোল্টেজ আউটপুট নেব। কিছু ডায়োড 4টি অথবা 2টি ডায়োডের মাধ্যমে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করা হয়। এই সার্কিটের 4টি ডায়োডের মাধ্যমে একটি ব্রিজ রেকটিফায়ার করা হয়েছে। যেই প্রান্তে ডায়োড লাগানো থাকে সেই প্রান্ত থেকে এসি ভোল্টেজ ইন করতে হয় এবং যেই প্রান্তে ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ আছে সেই প্রান্ত থেকে ডিসি ভোল্টেজ আউটপুট নেওয়া হয়। যেহেতু এখানে 2টি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এই 2টি ক্যাপাসিটরের এক পাশে পজিটিভ এবং অপর এক পাশে নেগেটিভ আছে এবং মিডল সাইডে পজিটিভ এবং নেগেটিভ দুটো সংযুক্ত করা আছে। এখানে আমি 2টি 63 ভোল্ট 4700 ইউএফের ক্যাপাসিটর নিয়েছি। যেহেতু ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ কম সেহেতু আপনারা 25 ভোল্ট অথবা 35 ভোল্ট 4700 ইউএফ নিতে পারেন। ট্রান্সফরমারের যে প্রান্তে চিকন তার আছে সেই প্রান্তে এসি 2 পিন কেবলটি লাগিয়ে নেব। এবার 2 পিন সকেটটি দ্বারা ট্রান্সফরমারের বৈদ্যুতিক লাইন দেব। এবার একটি মাল্টিমিটার নিয়ে মাল্টিমিটারটি এসি রেঞ্জে রেখে দেখব ট্রান্সফরমারটিকে কত ভোল্ট এসি আউটপুট হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এসি 10 থেকে 11 ভোল্ট আউটপুট হচ্ছে, সেহেতু এখানে আমরা 25 ভোল্ট অথবা 35 ভোল্ট অথবা তার থেকে একটু বেশি ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। তাহলে এসি ভোল্টেজকে সঠিকভাবে ডিসিতে রূপান্তরিত করা সম্ভব হবে। কারণ এসি ভোল্ট থেকে ডিসি ভোল্ট রূপান্তরিত করতে গেলে ডিসি ভোল্ট একটু ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ আমরা 10 থেকে 11 ভোল্টের এসি ভোল্টেজে ডিসিতে 18 থেকে 19 ভোল্ট পাবো। এবার চলুন মাল্টিমিটারের দ্বারা আমরা ডিসি ভোল্টেজটি চেক করি যে কত ভোল্ট ডিসি আউটপুট হয়। এখানে পজিটিভ এবং নেগেটিভে 37 ভোল্ট শো করছে। পজিটিভ এবং গ্রাউন্ডে 18 ভোল্ট, নেগেটিভ এবং গ্রাউন্ডে 18 ভোল্ট শো করছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 18 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই। চলুন এবার আমরা লোড দিয়ে টেস্ট করি। আমার কাছে একটি ডিসি মোটর আছে, এটা দিয়ে আমরা টেস্ট করব। পরবর্তীতে এই পাওয়ার সাপ্লাই দিয়ে কীভাবে অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করা যায় সেটি বানাবো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।